হ্যালো মারিনার্স, আমাদের ঐতিহাসিক মোহনবাগান ক্লাবের যারা অ্যাবসলিউট লেজেন্ড, যারা ক্লাবের জন্য সব কিছু দিয়েছে আর এই ঐতিহাসিক ক্লাবকে হাইটসে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে, তাদের মধ্যে যদি সবার আগে আসে সবুজ মেরুন তোতা ব্যারেটো, তারপর পাসিং অফ দ্য টর্চ ব্যারেটোর ওদাফা, তারপরে সোনি নর্দে, ওই সেম জায়গায় কিন্তু আমরা সবাই দিমিত্রি পেত্রাতসকে রাখি। কারণ পেত্রাতস আমাদেরকে প্রত্যেক বছর টানা ট্রফি দিয়ে গেছে লাস্ট 3 বছর ধরে। দুরান্ত কাপ হোক, আইএসএল শিল্ড হোক, আইএসএল কাপ হোক, সব কিছু পেত্রাতস দিয়ে গেছে। আর আগে সিজনও একা টিম ক্যারি করেছে এটাকে, যেখানে আমাদের দুটো ফরেন স্ট্রাইকার কাজ করছিল না, পেত্রাতস অলওয়েজ অন টপ অফ হিস গেম ছিল আর প্রত্যেক ম্যাচে চেষ্টা করেছিল যাতে আমরা 3 পয়েন্ট পাই, আর ওর জন্যই আমরা আগের বছর লিগ জিততে পারলাম। আর আগের বছর দুরন্ত কাপের ফাইনালেও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পেট্রাটসই ওই গোল মেরে 1-0 করে আমাদেরকে আরেকটা ডুরান্ট কাপ জিতিয়েছিল, যেটা আমাদের 17th ডুরান্ট কাপ ছিল, হাইয়েস্ট বাই এনি ক্লাব স্টিল নাও। কিন্তু এটা কি ঠিক যে পেট্রাটস ওর প্রাইম পার করে গেছে? এবার পেট্রাটসের বয়স হয়ে গেছে, পেট্রাটস অনেকটা স্লো। দেখুন, ব্যাপারটা হচ্ছে পেট্রাটস আমাদের জন্য কি কি করেছে সেটা তো আমি বললাম, ওটা নিয়ে অ্যাবসলিউট ডাউট হবে না যে মোহনবাগানের ওয়ান অফ দি অল টাইম গ্রেটস, লেজেন্ড, ঠিক আছে। কিন্তু এখন আপাতত ফর নাও আমাদের এই সিজনে পেট্রাটস ওর ওই চমকটা দেখাচ্ছে না, আর ওর ফিটনেস খুব কম আছে আপাতত এখন। আই হোপ সিজন যত চলবে তত ওর ফিটনেস ইমপ্রুভ করে যাবে, কিন্তু এখন পেট্রাটস 90 মিনিটস খেলার জন্য তো একদমই ম্যাচ ফিট নেই। পেট্রাটসের ম্যাচ ফিটনেস আসতে এখনও ভালো মতো টাইম আছে। এখন ওকে খুব ভালো করে আমাদের ইউজ করতে হবে, যাতে ওর যে ম্যাচ ফিটনেস নেই এইটা যেন আমাদের টিমের ক্ষতি না করে দেয়, আর ওর যে অ্যাবিলিটিটা আছে ওটাতে যেন আমাদের টিমেরও লাভ করতে পারে। আর এইটা কিন্তু একমাত্র কোচ করতে পারবে। কিন্তু আমাদের কোচ কি করছে? আমাদের কোচ জোসে মলিনিয়া পেট্রাটসকে খেলাচ্ছে তো খেলিয়েই যাচ্ছে 90 মিনিটস। আপনারা চ্যাম্পিয়ন্স লিগ 2-তে দেখলেন যে পেট্রাটসকে 90 মিনিটস খেলিয়ে গেল। পেট্রাটস, কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট পরে ছিল। যখন গ্রেগ স্টুয়ার্ট আসলো তখন কিন্তু পেট্রাটসকে তুললো না, ঠিক আছে। এত স্লো প্লেয়ার একটা টিমের অ্যাটাকে যদি থাকে তাহলে অ্যাটাকটা পুরো নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছিলেন কিরম নষ্ট হচ্ছিল। এবার পেট্রাটসও তার পুরো চেষ্টা করছে, কিন্তু ওর ফিটনেস এখনও অতটা আসেনি। ও কী করবে, তাই না? ওকে তো টাইম দিতে হবে, একদিনের মধ্যে তো চলে আসবে না। এই জিনিসটা কিন্তু আমাদের কোচ জোসে মলিনিয়ার বোঝা উচিত ছিল যে ওর ম্যাচ ফিটনেস নেই, আর এই সময় কাউন্টার অ্যাটাকে পেট্রাটস কাজে লাগবে না, তখন ওকে তুলে নেওয়া উচিত ছিল। সামাদকে রাখা উচিত ছিল যে কাউন্টার অ্যাটাকটা করতে পারবে, সামাদ আর লিস্টন কোলাসোকে একসাথে। কারণ পেট্রাটসের যে রিপ্লেসমেন্ট হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট ছাড়া, যদি আমি ইন্ডিয়ান কাউকে বলি সে কিন্তু সামাদ, যে ওই পজিশনে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে অসাধারণভাবে ফুটবল খেলে। কিন্তু ফর সাম রিজন আমাদের কোচ সামাদকে একদমই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলায় না। নয়তো ওকে লেফট উইংয়ে কোথায় পাঠিয়ে দেয় লেফট মিডফিল্ডার হিসেবে, নয়তো ওকে একদম সেন্ট্রাল ফরওয়ার্ড বানিয়ে দেয়, যেটাও নয়। ওকে ওর পজিশনে খেলানোই হয় না। পেট্রাটস অসাধারণ প্লেয়ার, কিন্তু সব প্লেয়ারেরই ভালো ম্যাচ আর বাজে ম্যাচ যায়। কিছুদিন ধরেও ফর্মে নেই। যে প্লেয়ার ফর্মে নেই ওকে আমরা যদি 90 মিনিট খেলাই, আমাদেরকে ও পারফরমেন্স কী করে দেবে, তাই না? আমি এটা বলছি না পেট্রাটসকে একদম খেলাতে হবে না, কিন্তু কোন সময় পেট্রাটসকে নামানো উচিত আর কোন সময় তোলা উচিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা যে মলিনা করছে না, একেবারেই ওকে খেলিয়েই যাচ্ছে মানে পাগলের মতো, যা তুই খেল, কিছু চমৎকার করে দে, কিছু মিরাকেল করে দে। এতে কিন্তু পেট্রাটসের ওপর খুব প্রেশার পড়ছে, আর এই প্রেশারটা কিন্তু একদমই ভালো নয়। এই প্রেশারে ওর কিন্তু নিজের খেলা খারাপ হয়ে যেতে পারে। কারণ ফর্ম খারাপ যাচ্ছে সেটা আলাদা কথা, আর ফিটনেস নেই সেটা আলাদা কথা। দুদিনে কোনো দিন ফিটনেস আসে না, অনেক টাইম লাগবে, অ্যাটলিস্ট 1 মান্থ তো লাগবেই। আমাদের কোচ এটা বুঝছে না, আমি তো এতে অবাক হয়ে যাচ্ছি। আর এই যে প্রশ্নটা, পেট্রাটস কি প্রাইম পেরিয়ে এসছে, ওর কি ফিটনেস এখন আর নেই, ও কি খুব বুড়ো হয়ে গেছে আইএসএলের জন্য, এতে আমি একটাই কথা বলবো যে আমরা কয়েকটা ম্যাচ দেখে একটা অত বড় প্লেয়ার, এত বড় আমাদের ক্লাব লেজেন্ডকে বিচার করতে পারবো না। অ্যাটলিস্ট আমাদেরকে এই পুরো সিজনটা দেখতে হবে পেট্রাটস কিরম খেলে, ঠিক আছে, ওর ফিটনেস কিরম আছে স্পেশালি। আর সেটা দেখার জন্য 90 মিনিট খেলানোর কোনো দরকার নেই। ওকে এমন এমন পজিশনে এমন এমন সময় নামাতে হবে যখন ও টিমকে সাহায্য করতে পারবে, যেখানে ওর ফিটনেস যে অতটা নেই ওটা ঢাকা যাবে। আমরা একটা স্টার প্লেয়ার পেট্রাটসের মতো যে আছে, তাকে আমাদের কিন্তু ওর যে ফিটনেস নেই ওটা আমাদের একটু ঢাকতেই হবে। আর আমরা কি করছি, উল্টোটা করছি, আমরা ওটা আরও এক্সপোজ করে দিচ্ছি অপোনেন্টকে, যে পেট্রাটসের ফিটনেস নেই, আমি ওকেই 90 মিনিট খেলাবো, ও আমাদের তাহলে অত দৌড়ে কাউন্টারে গোল দিতে পারবে না। এটা তো একদমই ঠিক না, না, এটা পুরোপুরি মলিনার দোষ হচ্ছে। আর এরকম করে পেট্রাটসেরও কোনো খুব একটা সুবিধা হবে না।
তো পেট্রাটস এখনই খেলতে পারছে না, ফিটনেস নেই, ওর ফর্ম চলে গেছে, ওর বয়স হয়ে গেছে, প্রাইম পেরিয়ে গেছে, এগুলো এখন বলা ঠিক না। পুরো সিজন অপেক্ষা করা উচিত, কিন্তু তার মানে এই না যে 90 মিনিট একদম অন্ধের মতো খেলেই যাব, যেটা আমরা করছি। এটা আমাদেরকে ইমিডিয়েট স্টপ করতে হবে, নালে কিন্তু আমাদের অ্যাটাক বাজেভাবে এক্সপোজ হয়ে যাবে অপোনেন্ট টিমের কাছে, আর তখন ওরা চেপে অ্যাটাকে উঠবে, আমরা অ্যাটাকে কিছু করতে পারবো না। আই হোপ ম্যাকলারেন আসলে সিচুয়েশন চেঞ্জ হবে, কিন্তু আগেন এটা কোচকে বুদ্ধি করে করতে হবে। আই হোপ আমাদের কোচ এই বুদ্ধি করে কাজ করবে, নালে কিন্তু ভীষণ চিন্তার ব্যাপার আছে আমাদের এই সিজনের জন্য। আপনার এতে কি মতামত? পেট্রাটস কি প্রাইম পেরিয়ে গেছে, না পেট্রাটস এখনও অ্যাক্টিভ আছে? আমাদের কোচ কি আমি যেটা বললাম ওই ভুলটা করছে, কি কোচ একদম ঠিক করছে? আপনি আমাকে কমেন্টে জানান, অবশ্যই আমায় কমেন্টে জানান। আপনার মতামত আমার জানতে খুব ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।